করতেন, পৃথিবী থেকে কোনো ট্রাম্প নামক কোনো ব্যক্তি টিকে থাকতে পারতো? জো বাইডেনের মতো এই জালেম টিকে থাকতে পারতো? এই নেতানিয়াহুর মতো এই জালেম প্রতিনিয়ত গতকালকেও প্রায় 80 জনের উপরে হত্যা করেছে, 80 জনের উপরে। চিন্তা করেন, যার মধ্যে অধিকাংশ শিশু এবং মা বোন। এই নেতানিয়াহুর মতো জালেম টিকে থাকতে না। আল্লাহ দুনিয়াটাকে মানুষের উপর ছেড়ে দিয়েছেন, তোমরা যাই করবা তার প্রতিদান পাবা। ওই যে যতই ফসাদ সৃষ্টি হচ্ছে সেটা অমানুষদের কারণে সৃষ্টি হচ্ছে। আল্লাহ তো ফসাদ সৃষ্টি না হওয়ার জন্যই নবী রাসূল পাঠিয়েছেন, ঠিক না বেঠিক? আল্লাহ ফসাদ সৃষ্টি না হওয়ার জন্যই, মানুষ ফসাদ না করার জন্যই, আল্লাহর দিকে ঠিক আল্লাহর দিকে চলার জন্যই, আল্লাহর সাথে সম্পর্কিত হওয়ার জন্যই, রহমতের দুনিয়া কায়েমের জন্যই যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। এবং আমাদের প্রিয় নবীর পরে যেহেতু আর কোনো নবী আসবেন না, তার প্রতিনিধি হিসেবে আহলে বাইত আহলে রাসূল এবং কিয়ামত পর্যন্ত প্রিয় নবীর প্রতিনিধি খলিফা হিসেবে যুগে যুগে সত্যের ইমাম সকল মানুষকে রক্ষার জন্য আল্লাহ পাঠান। আওয়াজ দিয়ে বলেন সুবহান। এটা কেন? আমাদেরকে মায়া করে, আমাদেরকে ভালোবাসে, আমরা যাতে ক্ষতিগ্রস্ত না হই, আমরা যাতে অন্যায়ের দিকে না যাই, আমরা যাতে ভুল পথে না চলি, আমার ব্রেনে সব কিছু ধরবে না, তাই আল্লাহ ইমাম পাঠান। তাই প্রিয় নবীর মাধ্যমে প্রতিনিধি দুনিয়াতে আসেন যাতে তারাই আমাদেরকে রক্ষা করতে পারেন। প্রিয় উপস্থিতি, আমাদেরকে উপলব্ধি করতে হবে আজকের এই সংকট কেন তৈরি হলো। এই এমনিতে তৈরি হয় না। আমি শুধু একটা ইস্যুকে কেন্দ্র করে বলছি না, একটা ইস্যু আসছে, আপনাদের খেয়াল দেন এখন ওইদিকে, তাই আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। এরকম হাজার হাজার ইস্যু হয়েছে, হচ্ছে এবং হতে থাকবে। যদি আমরা উপলব্ধি করতে না পারি, পরিবর্তন হতে না পারি, কেন এগুলো হলো? মানবতার পক্ষে, মানবতার দুনিয়া কায়েমের লক্ষ্যে, সকল মানুষের অধিকার স্বাধীনতার পক্ষে এগিয়ে আসুন। আল্লাহ এবং রাসূল যা দিয়েছেন, আহলে বাইত যা দিয়েছেন, সকল সাহাবায়ে কেরাম রক্ত ঝরিয়ে ঝরিয়ে যা কায়েম করেছেন, সেই খেলাফত ইনসানিয়ত আবার কায়েমের জন্য শপথ গ্রহণ করুন। তবে ইনশাআল্লাহ রাসূলুল করিম শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীটা মানবিক হয়ে যাবে, সকল মানুষ সুখী হবে, ভালো থাকবে, শান্তিতে থাকবে। আমরা কেউ অশান্তি চাই না, কেউ জুলুম চাই না, কেউ খুন বর্বরতা চাই না। কারো পক্ষে আমরা নয়, কারো মানে অর্থাৎ কারো পক্ষে বলতে মানবতার পক্ষে আমরা, জুলুমের পক্ষে আমরা, সেটা যেই হোক, যেই করুক, যে দিক থেকে আসুক, কোনো জুলুমের সাথে আমরা নাই, কোনো খুনের সাথে আমরা নাই। আমরা চাই শান্তি। এই শান্তির জন্য একক গোষ্ঠীর স্বৈরতা থাকলে হবে না, জুলুম নির্যাতন থাকলে হবে না। এই শান্তির জন্য একক ধর্মভিত্তিক, জাতিভিত্তিক, গোষ্ঠীভিত্তিক সমাজ, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থা থাকলে হবে না। সর্বজনীন মানবিক সকল মানুষের কল্যাণ ভিত্তিক সমাজ, রাষ্ট্র, বিশ্ব থাকলে তাহলে আর কোনো আন্দোলনও হবে না, অধিকারের জন্য চিল্লাতে হবে না, অটোমেটিকলি খেলাফতের দ্বারাই অধিকার প্রতিষ্ঠিত হয়ে থাকবে। আওয়াজ দিয়ে বলুন সুবহান। কোনো বৈষম্য থাকবে না। বৈষম্যহীন সমাজ এটা একমাত্র ইসলাম দিয়েছে, আর কেউ দিতে পারে না। বৈষম্যহীন সমাজ কোনো ধর্ম থেকে আসে নাই, এটা ইসলাম থেকে আসছে, আর ইসলাম আল্লাহ এবং রাসূল দান করেছেন। এই বৈষম্যহীন সমাজ খেলাফত ইনসানিয়ত যা সকল মানুষের কল্যাণে আসছে। আমি মুসলমান, তাই আমার পদ বেশি থাকবে, কোটা বেশি থাকবে, আমার শান বেশি থাকবে, আমার ইজ্জত বেশি থাকবে, আমার বেতন বেশি থাকবে না। খেলাফত এটা বলে নাই। যেই হোক, যেই পদমর্যাদায় থাকবে সেই পদমর্যাদা অনুযায়ী বেতন পাবে, সম্মান মর্যাদা পাবে। এটাই বৈষম্যহীন সমাজ যা খেলাফতে দান করেছেন। আজকে যার জন্য লড়াই করছে মানুষ, সেটা যদি বুঝতো এটা কোথায় প্রতিষ্ঠিত হবে, তাহলে আজকে এই লড়াইটা করতে হতো না, এত রক্ত ঝরতো না। তাই আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো আজকের এই জুমার মসজিদ থেকে, আপনারা সবাই, আমরা সবাই একটাই আহ্বান জানাবো, আসুন মারামারি, খুন, জুলুম, বর্বরতা এগুলো বাদ দিয়ে আমরা মানবতার দুনিয়া কায়েমের লক্ষ্যে, মানবিক সমাজ, রাষ্ট্র, বিশ্ব গড়ার লক্ষ্যে, খেলাফত ইনসানিয়ত প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। ইনশাআল্লাহ রাসূলুল করিম, আপনি আমি সকল মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, সবার অধিকার প্রতিষ্ঠিত থাকবে, স্বাধীনতা কায়েম করতে পারবো, সবাইকে নিয়ে সবার স্বাধীন জীবন থাকবে এবং স্বাধীন মতামত থাকবে। কেউ কাউকে মারবে না, কাটবে না, ভয় আতঙ্ক থাকবে না। এভাবে নেট বন্ধ করতে হবে না, এভাবে আমাদেরকে বিপদে ফেলতে হবে না, কারোর সাথে কথা বলতে পারি না, কোনো কিছু শেয়ারও করতে পারি না, এমন পরিস্থিতি একটা সৃষ্টি হয়ে গেল। এটা কেন হলো? কেন করবেন? যে করুক, যেভাবে হোক, আজকে এটা হয়ে গেছে, তাই আমরা এটার পক্ষে নয়। আমরা এভাবে আমরা চাই না। এভাবে আপনি সমাজ, রাষ্ট্র, বিশ্বকে বেশি দিন টিকে রাখতে পারবে না। সেজন্য আমরা যদি স্থায়ী হতে চাই, সকল দলের মানুষ যদি সুখে থাকতে চায়, মানবতার সমাজ লাগবে, ঠিক না বেঠিক? মানবিক বিশ্ব লাগবে, মানবিক রাষ্ট্র লাগবে। আসুন আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বে খেলাফতে ইনসানিয়ত কায়েমের লক্ষ্যে
ইসলামের দেওয়া, দিনের দেওয়া সকল ধর্মের ধর্মীয় মূল্যবোধের আলোকে সর্বজনীন মানবিক সাম্যের সেই সমাজ রাষ্ট্র সেটা আমরা কায়েম করি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।